হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে মা মনসা দেবীর পুজো। তো আমি তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে দেখো পুজোর সব জোগাড় করতে বসে পড়েছি। তো এখন ঘড়িতে বাজে কোনটা এই পদ্ম 9টার ফুলেরটা? মতো। তো আমার মোটামুটি প্রায় সব জোগাড় হয়ে গেছে, কিন্তু ঠাকুরমশাইয়ের জন্য বসেছিলাম। কেন? ঠাকুরমশাইয়ের জন্য বসে থাকতে থাকতে দেখো কতটা লেট হয়ে গেছে। প্রায় 11টার দিকে আমাদের পুজোটা কমপ্লিট হয়েছে। তো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে নাগ পুজো করা হয়। তো এবারেও সেই প্রত্যেকবারের মতো এবারও সেই পুজোটা করছি। তো আমি ঠাকুরকে সমস্ত সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো তারপর দেখো এই ভোগটা সাজানোর বাকি ছিল। তো এখানে হচ্ছে সাবু আর কলা আর নারকেল দুধ দিয়ে ভোগটা সাজিয়েছি। তো তো এই ভোগটা সাজানো হয়ে গেলে পুজোর সব জোগাড় কমপ্লিট হয়ে যাবে আমার। তো বিকেলের দিকে আবার আমাদের এই জায়গায় খুব বড় করে মা মনসা পুজো হয়। তো বিকেলের দিকে আবার সবাই মিলে ঘুরতে বেরোবো। তো দেখো আমি এবার পুরো সাজানো কমপ্লিট করে তো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে। তো আমি কিছুই শুধু ফল টল দিয়েই ভোগ দিয়েছি, কারণ কোনো কিছু বানিয়ে দিতে পারিনি ঠাকুরকে। তো ইচ্ছে ছিল লুচি, তারপর তালের বড়া, খিচুড়ি এইসব করার, কিন্তু করা হয়নি। যাই হোক, যেইটুকু পেরেছি সেইটুকুই করেছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ব্রাহ্মণ চলে এসছে পুজো করার জন্য। তো আমরা এখন সবাই মিলে অঞ্জলি নিয়ে নেব। ओम पुण्णाहं भवन्तु भवन्तु ओम पुण्णाहं भवन्तु भवन्तु ओम परमाणि ओम ऋद्धिं भवन्तु भवन्तु गीतगंध पुष्पिं अधाशक्ताल कमला পিছনে পড়ে আছে লাটু, যাও তুমি আগাও, একটু আগাও, আকাশে আগাও, বৃষ্টি আগা, পিছনে পড়ে হয়েছে। হ্যাঁ, নম অজনী সম্ভবে মাতরম ঈশ্বরী তো এখানে আমরা সবাই অঞ্জলি নিয়ে নিচ্ছি। তো অঞ্জলি হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছ যে দুধ কলা সবাই দিয়েছে, আমরাও দিয়েছি। ওগুলো যাবো গঙ্গায় ভাসাতে। তো দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন সবাইকে আমি দুধ কলা দিয়ে দিচ্ছি, আর আমিও আমারটা নিয়ে যাব গঙ্গায় ভাসাতে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে যে যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে। তো আমি আর আমার শাশুড়ি মা, তারপর আরও অনেকে সবাই মিলে যাচ্ছি গঙ্গার জলে দুধ কলা ভাসাতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মা দেখছিলাম তো দেখতেও পারতাম না। তো আমি দুটো বাটি নিয়ে এসেছিলাম, একটা আমার বরের নামে আর একটা আমার নামে, ঠিক আছে। দিয়ে দুধ
দিয়ে দেখো দুধ কলা ভাসানো হয়ে গেছে, তারপর প্রণাম করে তো এখন যাচ্ছি আবার বাড়ির দিকে। তো দেখো আমাদের বাড়ির পাশে এই মাঠটা, এই মাঠে মনসা পুজো উপলক্ষে খুব বড় করে 5 দিনের জন্য মেলা হয়। তো এখানে দেখো বেহুলা লক্ষ্মীধর ঠাকুর নিয়ে এসছে, তো জলে রাখবে মানে গঙ্গা জলে দেখেছো নাকি জানি না, কয়েকটা কলা গাছ দিয়ে ভেলা বানানো হয়েছিল, ওখানে বেহুলা লক্ষ্মীধর ঠাকুরগুলোকে ওইখানে রাখবে। আর মাঠের মধ্যে মনসা পুজো প্যান্ডেল করা হয়েছে, এই ঠাকুরও নিয়ে এসছে দেখো। তো যাই হোক, আর সারাদিন আর পুজো করে আর সব কিছু কাজ টাজ করে আর কোনো টাইম পাইনি ভিডিও করার। তো আবার সন্ধ্যেবেলায় রেডি হওয়ার ছিল, তো সন্ধ্যেবেলা আবার সবাই মিলে রেডি হয়ে তো ঠাকুর দেখতে বেরিয়েছি। তো দেখো মা মনসা পুজো আমাদের এই জায়গায় কত বড় বড় করে পুজো হয়। তো আমাদের এখানে বেশিরভাগ লোকের বাড়িতেই বড় বড় পুজো হয়, আর তাছাড়া বাকি সবার বাড়িতে নাগ পুজো হয়, পুরো লক্ষ্মী পুজোর মতো ঘরে ঘরে নাগ পুজো হয় আর কি। তো যাই হোক, ভিডিওটা দেখো তোমরা। তো এবার মেয়েকে নিয়ে সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। তো দেখো এখানে আরেকটা বাড়িতে গেলাম, তো দেখতে পাচ্ছ যে ঠাকুরগুলো এত সুন্দর হয়, কি বলবো, মায়ের মুখের দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা হয়। তো যাই হোক, বেশি একটা ঘুরতে পারিনি কারণ আমার মেয়ে ঘুমিয়ে গেছিলো। তো বাড়ির দিকে চলে যাচ্ছি আমরা। দেখো রাস্তাঘাটে অনেক ভিড় ছিল এবার, কারণ বৃষ্টি হয়নি তো, আর প্রত্যেক বছর মা মনসা পুজোর দিন বৃষ্টি হয়। তো এবার সেরকম সারাদিন বৃষ্টি হয়নি, এবার ভালোই আছে পুজোটা। শুধু মেলার মধ্যে 2 দিন বৃষ্টি ছিল, তার জন্য মেলাটা বেশি একটা লোকজন হয়নি। তো দেখতেই পাচ্ছ যে আমার মার কোলে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো দেখো মাঠে চলে এসেছি আমরা। তো এখন একটু ঘোরাঘুরি করে সোজা বাড়ি যাব। বাড়ি গিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে তো তারপর আবার আসবো। তো মাঠটা একটু ঘুরে তারপর আমি মেয়েকে বাড়িতে গিয়ে ঘুম পাড়িয়ে তারপর আবার এসেছিলাম মাঠে, আবার কিছুক্ষণ ছিলাম মাঠে এসে। তো তোমাদেরকে দেখাবো যে বেহুলা লক্ষ্মীধর ঠাকুরটা যে জলের মধ্যে ভেলায় ভাসানো হয়েছে সেটা দেখাবো। তার আগে দোকানপাটগুলো দেখে নেওয়া, যে কী দোকানে বসেছে না বসেছে। তো আমি একটু সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম প্রথমে যে কী দোকানপাট বসেছে। তো এবার মেলার থেকে অনেক কিছুই প্রায় কেনাকাটা করেছি। তো 2টো ব্যাগ নিয়েছি, আর একটা মাটির দুর্গা ঠাকুরের মূর্তি নিয়েছি, আর কয়েকটা জিনিস নিয়েছিলাম। তো দেখো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। তো ঘুরে ঘুরে সব কিছু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো? তো প্রথম দিন কিন্তু আমি কোনো কিছুই কিনিনি, তো টুকটাক আস্তে আস্তে 1-2 করে কিনছিলাম আর কি। রোজই 1-2 করে কিনেছি একবার। সেই সুবাদেই উনি এই বছর বেহুলা লক্ষ্মীধর ঘরে
তো দেখো বন্ধুরা, এখন যাচ্ছি আমরা গঙ্গার ঘাটের দিকে। এখানে কলার ভেলার উপর বেহুলা লক্ষ্মীন্দরের পুজো করা হয়েছে। পুজো করে এখানে মানে ভাসানো হয়েছে। যাই হোক, এই মানে এটার জন্যই আর কি মেলাটা। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।